আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি বানাবো কচুর ভর্তা। তো কচুর ভর্তা আপনারা কে কে খেয়েছেন বা কীরকমভাবে বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বা আমার ভর্তাটা বানানো হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি কচুগুলা সুন্দর করে কেটে নিয়েছি। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কচুগুলা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। তেল দিয়ে তারপরে রসুনের কোয়াগুলো ভেজে নিতেছি। তো রসুনের কোয়াগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা কচুগুলা দিয়ে দিলাম। তো কচুগুলো সুন্দর করে আস্তে আস্তে অল্প আঁচে ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। চুলা বেশি বাড়িয়ে দিলে আর সিদ্ধ হবে না, শক্ত শক্ত থেকে যাবে। তো এর জন্য আমি সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিতেছি। একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, আমার কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ভাজাও সুন্দর হয়ে গেছে। তো এখন আমি ভর্তা করার জন্য নিয়ে নিলাম শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া। তো আমি বাইরে চলে আসলাম ভর্তা করার জন্য। বাইরের ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, তো ভাবলাম যে বাইরে গিয়ে ভর্তা করি। তো এখন আমি শুকনো মরিচগুলা বেটে নিতেছি। এই তো আমার শুকনো মরিচগুলো বাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো বেটে নিতেছি। বাইরের ওয়েদারটা, আমাদের বাড়িতে অনেক বন আছে, তো সবুজ প্রকৃতির মাঝে কোনো কিছু করলে খুবই ভালো লাগে। তো এই তো আমি রসুনের কোয়াগুলো বেটে নিলাম। এখন আমি কচুগুলো বেটে নিতেছি। কচুগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং আলতোভাবে বাড়তে মিহি হয়ে গেছে। এই তো আমার কচুগুলো বাটা হয়ে গেছে। দেখুন কীরকম সুন্দর করে বেটে নিয়েছি। তো পাটায় ভর্তা করার স্বাদই আলাদা, এটা আমরা সবাই জানি। তো আপনারাও চেষ্টা করবেন পাটায় ভর্তা করার জন্য, বা হাত দিয়েও ভর্তা করা যায় মাখিয়ে। তো এতে আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভর্তাটা মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে মাখিয়ে সুন্দর করে বেটে তুলে নিলাম। এখন আমি ভাত খেয়ে নিতেছি। আমার আর তরস হইতেছে না কোন সময় এই ভর্তা দিয়ে ভাত খাবো। তো আপনারা যদি এভাবে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক মজা হয়েছে ভর্তাটা। তো আপনারা এভাবে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।